রঘু ডাকাতের আপডেট এসে গেছে, শুভ মুহূর্ত হয়ে গেছে। তার পরবর্তী সিনেমাটা মানে রঘু ডাকাতের পরে তো প্রজাপতি 2 আসছে, তো সেটা নিয়ে কি কোনো কথা হবে না? আজকে সরস্বতী পুজো, তাই আবার হতে পারে যেখানে নামটা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব, তাকে নিয়ে শুধু একটা বিষয় নিয়ে কথা হয় না, তার একটা সিনেমা নিয়ে কথা বলে কেউ শান্তি পায়? এখন 3টে সিনেমা নিয়ে আলোচনা চলছে, খাদান নিয়ে আলোচনা চলছে, আচ্ছা সরি 4টে, খাদান, বিনোদিনী, রঘু ডাকাত, এবার প্রজাপতি 2 অ্যাড হলো। প্রজাপতি 2 এর শুটিং কবে শুরু এক্স্যাক্টলি সমস্তটা কিছু জানতে পারা গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটু আগে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে একটা আর্টিকেল বেরিয়েছে এবং সেখানে প্রযোজক অতনু রায়চৌধুরী তিনি বেশ কিছু কথা বলেছেন প্রজাপতি 2 নিয়ে, এবং তার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, সেখানে দেবদা উপস্থিত হয়েছিলেন। এই ব্যাপারগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ার মারফত দেখতেই পেয়েছি। তো এই প্রজাপতি 2 সিনেমাটা শুটিং শুরু হবে জুন মাসে এবং শুটিংটা শুরু হবে লন্ডনে। এটা পরিষ্কারভাবে আজকে প্রযোজক জানিয়ে দিয়েছেন এবং এই ছবিটা আসছে 2025-এর ক্রিসমাসে, ডিরেক্টেড বাই অভিজিৎ সেন। তো আমরা সবাই জানি যে এর আগে যখন আমরা দেখলাম যে প্রজাপতি সিনেমাটা, তখন দেবদা এবং মিঠুনদার যে জেলিং আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এই সিনেমাটাকে প্রজাপতি 2ই বলা হচ্ছে, মানে নামি দামি পত্রিকার মারফত তো প্রজাপতি 2ই নামটা আসছে। আমরা এর আগে একটা অন্য টাইটেল জানতে পারছিলাম, তাহলে কি সেই ছবিটা আলাদা ছবি, এটা একটা আলাদা ছবি? আমি এখনও খুব কনফিউজড ভাই। তবে প্রজাপতি 2 যেহেতু বলা হচ্ছে, আমি এটাই বলছি, প্রজাপতি 2তে মিঠুন চক্রবর্তী থাকছেন, দেবদা থাকছেন, তার সঙ্গে সঙ্গে পরাণবাবুরও কিন্তু থাকার কথা। নায়িকা হিসেবে কে থাকছেন জানি না এখনো পর্যন্ত। তাসনিয়া ফারিনের নামটা উঠে এসেছিল, সেটাই কি হচ্ছে নাকি অন্য কেউ, সেগুলো কিন্তু কিচ্ছু জানি না। সব ধীরে ধীরে জানতে পেরে যাব। এখন দেবদা রঘু ডাকাত নিয়ে বিজি আছেন, এখন খুব সম্ভবত প্রজাপতি 2 এর কিন্তু প্রি প্রোডাকশন চলছে। সো দারুণভাবে হবে, কারণ অভিজিৎ সেন সাধারণ মানুষের নার্ভ বুঝতে পেরে গেছেন, ধরতে পেরে গেছেন ব্যাপারটা, যে সাধারণ মানুষ কি পরিষ্কার কথায় কি দেখতে চায়, মানে কি কোন সিনেমাটা ব্লকবাস্টার হবার চরম সম্ভাবনা। ওই কারণের জন্য অভিজিৎ সেন দেখবে ফেলিয়ার নন, মানে তিনি যা যা ছবিই করছেন সেই ছবিগুলো একটা দুরন্ত বিজনেস দিচ্ছে, এবং প্রজাপতি 2 সিনেমাটাও ভালো একটা ব্যবসা দেবে, এটা আমরা আশা রাখতেই পারি। এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুব কাছের এক ভাই, হ্যাঁ, দেবতিক, ওরা একটা ছোট্ট প্রজেক্ট আনছে। ছোট্ট প্রজেক্ট এই কারণেই আমি বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টকে তো আমরা খুব একটা সবাই সাপোর্ট করতে পারি না। ওরা ইয়াং ছেলেরা, ওরা ওদের মতন করে চেষ্টা করেছে এবং ইন্সপায়ার্ড বাই খাদান তারা একটা প্রজেক্ট আনছে, যে প্রজেক্টটার নাম তারা দিয়েছে বাপ। আর এই বাপ প্রজেক্টের টিজার তারা ড্রপ করেছে। টিজারটা দেখলেই তোমরা বুঝতে পারবে খাদান থেকে কতটা ইন্সপিরেশন, এবং খাদান 2 এর গল্পটা আমরা অনেকেই যেরকম একটা অবয়ব নিজেদের মতন করে নিয়েছি, যে যদি মধুর ক্যারেক্টারটা দিয়ে শুরু হয় খাদান 2, মধু জানতে চাইবে শ্যাম মাহাতো কে ছিল, মানে ছেলে বাবার সম্পর্কে জানতে চাইছে, এরকমটা যদি হয়, মানে যদি শ্যাম মাহাতোকেই এক্স্যাক্টলি না দেখিয়ে মধু মাহাতোর কি ধারণা তার বাবার সম্পর্কে বা সে জানতে চাইছে, এটা দিয়ে ন্যারেটিভ পোর্শনের মাধ্যম দিয়ে যদি শ্যাম মাহাতোকে আবারও বড় করে দেখানো যায়, সেরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু ওরা এই টিজারটাতে কাজ করেছে। আমি অবশ্যই একটুখানি টিজারটার রিয়াকশন করি, চলো। অবশ্যই এই ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো আমাদের সকলের কিন্তু সাপোর্ট করা উচিত। দেখো, আমি জানতে চাই আমার বাবা কে ছিল। শ্যাম মাহাতো। सौदारियों तो सीधा बात तो है। ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুয়ের মাঝে আসতে না। তো এটা ওরা তৈরি করেছে, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ। আমি এই প্রজেক্টটার সম্পর্কে একটু ডিটেলসও তোমাদের বলে দিই, কেননা দেবতিক আমাকে লিখে পাঠিয়েছে। আচ্ছা, এই শর্ট ফিল্মটা আসছে কিন্তু 28শে ফেব্রুয়ারি। ছবির পরিচালক হচ্ছে দেবতিক, প্রোডাকশন হচ্ছে বেলেঘাটার পোলা RSP হিটস অনুপ্রাণিত খাদান। ঠিক আছে, তো আমি
অবশ্যই কমেন্ট বক্সে ওদের প্রজেক্টটার লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সবাই একটু দেখো, একটু শেয়ার করো, স্পেশালি যারা দেভিয়ান্সরা আছো একটু শেয়ার করো। দেখো দেবদাকে কেন্দ্র করেই তো কাজ, তাই আমরা যদি এই প্রজেক্টগুলোকে সাপোর্ট করি ওরা কিন্তু আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা পাবে, তাই না? তো আমি অবশ্যই এটা নিয়ে কথা বললাম, ভালো লেগেছে আমার। ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে টিজারটা খারাপ নয়। এবার পুরো প্রজেক্টটা এলে 28 তারিখে দেখে সেটাও রিভিউ করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।